নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি আমাদের এই সৎসঙ্গে বসে আমরা চেষ্টা করছি কিছুটা বৈচিত্র্যের স্বাদ আপনাদের এনে দিতে। আর সেই বৈচিত্র্যের একটা উপকরণ আমরা খুঁজে পেয়েছি গল্পে আত্মবিদ্যা। শ্রী শ্রী বাবা ঠাকুরের মুখনিসৃত তত্ত্বভিত্তিক অসংখ্য গল্পের মধ্যে সেখান থেকেই চয়ন করে কয়েকটি করে গল্প আপনাদের শোনানোর চেষ্টা করি। আমার গভীর বিশ্বাস যে আপনাদের সেগুলো নিশ্চয়ই ভালো লাগে, কেননা গল্পের আকারে গল্পের ছলে যেটা বলা হয় তাতে করে কিন্তু সেটা আমাদের অনেক বেশি হৃদয়ের কাছাকাছি চট করে পৌঁছে যায়, আমরা উপলব্ধিও করতে পারি। অনেক বড় তত্ত্বকথাকেও একটা গল্পের মধ্যে দিয়ে বোঝার এবং জানার পক্ষে সুবিধাজনক হয় সেটা। সেই ভাবনা থেকেই এই গল্প আত্মবিদ্যার গল্পগুলো আপনাদের সামনে পড়া। আজকে যে গল্পটি পড়ব খুবই আকর্ষণীয় গল্প, দেখুন শুনে আপনাদের কেমন লাগে। গুরু কৃপা বিনা অধ্যাত্ম বিজ্ঞানের সাধনা বিড়ম্বনা মাত্র। বই পড়ে নিজে নিজে অধ্যাত্ম সাধনা করা যায় না। আত্মগুরু, ইষ্ট, মা এসবই হল শুদ্ধ বোধ স্বরূপ। নাম হল তার বিজ্ঞান স্বরূপ। মেনে মানিয়ে চলার বিজ্ঞান হল আত্মগুরুর, ইষ্টের বা মায়ের বিজ্ঞান। মুক্ত পুরুষ হতে চাইলে সর্ব ইন্দ্রিয়ের মধ্যে সদ্গুরুকে বসিয়ে পূজা করতে হবে। সর্ব ইন্দ্রিয়ের অধিষ্ঠান চৈতন্যকে জাগ্রত করে সাধক সাধনায় সিদ্ধি লাভ করে। এই প্রসঙ্গে বাবা ঠাকুর একটি গল্প বললেন। এক ব্রাহ্মণীর পুত্র নিয়ে সংসার। ব্রাহ্মণী খুব সাধন ভজন করেন। পুত্রটি বড় হওয়ার পর সে কাজকর্ম করতে শুরু করল। ব্রাহ্মণী সাধন ভজন করে খুব তপঃশক্তি লাভ করেছেন। তার পুত্র একদিন জঙ্গলে কাজ করতে করতে হঠাৎই সর্পাঘাতে মারা গেল। এক ব্যাধ এই দৃশ্যটি দেখতে পেল। ব্যাধেরও সাধন শক্তি ছিল। ব্রাহ্মণী আর তার পুত্রের সঙ্গে সেই ব্যাধের পরিচয়ও ছিল, কাজেই তাকে বধ করবে না বলে সাপটিকে ধরে নিয়ে গেল ব্যাধ সেই ব্রাহ্মণীর কাছে। সাপকে সে বলল, তোকে ব্রাহ্মণীকে দিয়ে বধ করাবার ব্যবস্থা করব। ব্যাধ ব্রাহ্মণীকে বলল, এ তোমার পুত্র হন্তা, ওকে তুমি বধ করো। উত্তরে ব্রাহ্মণী বললেন, একে মারলে তো আমার পুত্র আর ফিরে আসবে না। অত শত আমি বুঝি না, শত্রুকে নাশ করা তোমার কর্তব্য, সুতরাং ওকে তোমাকে বধ করতেই হবে। ব্রাহ্মণী তাও রাজি না হওয়ায় সাপকে নাশ করার পক্ষে ব্যাধ নানা রকম যুক্তি দিয়ে ব্রাহ্মণীর যুক্তি খণ্ডন করতে লাগল। ব্যাধ যে সমস্ত যুক্তির অবতারণা করল তা অতি বিচক্ষণ এবং অভিজ্ঞ লোকের পক্ষেই করা সম্ভব। বিশেষ জ্ঞান পাণ্ডিত্য না থাকলে যুক্তি সাধারণ মানুষের পক্ষে দেওয়া অসম্ভব। ব্যাধ বললে, সাপকে আমি ছাড়ব না, কেন তার শাস্তি হবে না আমি জানতে চাই। তখন সাপ বললে, তুমি মিছিমিছি আমাকে দোষী সাব্যস্ত করছো। ছেলেটির মৃত্যুর জন্য তো আমি দায়ী নই, আমি কালের দ্বারা প্রেরিত। আমি আমার কাজ করেছি মাত্র, আমি কখনোই দোষী নই। ব্যাধের সঙ্গে সাপের এই বাদানুবাদের সময় সেখানে এক মুনি এসে উপস্থিত হলেন। আদ্যপান্ত সব ঘটনা শুনে তিনি বললেন, এই বিষয়ে মীমাংসা করা খুব কঠিন, আমার দ্বারা হবে না। আমি বরং কালকে পাঠিয়ে দিচ্ছি। তখন সেখানে এসে উপস্থিত হলেন কাল। ব্যাধ তখন কালকে উদ্দেশ্য করে বললেন, তুমি যখন সাপকে নিয়োগ করেছ তখন পুত্র হত্যার অপরাধে আমি তোমাকেই বধ করব। কাল বললেন, আমি নির্দোষ, আমি আমার কাজ করেছি। কালের স্রোতে কর্মফল বাঁধা আছে। ছেলেটি তার নিজের কৃতকর্মের ফল ভোগ করেছে এই মাত্র। ব্যাধ তখন আরো ক্রুদ্ধ হয়ে বলল, তাহলে তুমিও তোমার কর্মফল ভোগ করো, আমি তোমাকে হত্যা করব। না, তা তুমি পারো না। এই কাজে তো আমার কোনো হাত নেই। যম আমাকে নিয়োগ করেছেন, অতএব দোষ কিছু করে থাকলে সেটা যম করেছেন।
অত শত আমি বুঝি না, তুমি ফাঁকি দিয়ে পালাবার জন্য আমাকে এখন কর্মতত্ত্ব বলছো। ধর্ম রক্ষা হবে কি করে? যমও কোনো মতেই বিষয়টির মীমাংসা করতে না পেরে ভোগের বা নিয়তির প্রাধান্য অনতিক্রম্য বলে ঘোষণা করলেন। তিনি নিয়তির দাস। নিয়তি কারো দাস নয়, নিয়তি অতীব দুর্বোধ্য। দৈব ও পুরুষকারের সংযোগে পূর্বাপর সম্বন্ধ ধরে নিয়তি সব কিছু সম্পাদন করে। তপস্যার দ্বারা নিয়তির সাক্ষাৎ পাওয়া যায়। সুতরাং ব্যাধকে নিয়তির জন্য তপস্যা করতে বলে যম সমস্যাটির মীমাংসা করে দিলেন এবং তারপর সকলে আপন আপন গন্তব্যস্থলে চলে গেলেন। যাওয়ার সময় প্রত্যেকে ব্যাধের মঙ্গল কামনা করলেন, কল্যাণ কামনা করলেন এবং তাকে আশীর্বাদ করে গেলেন। ব্যাধ তখন ভাবল, আমার দোষ তো কেউ ধরিয়ে দিতে পারল না। সে এর উত্তর পেল সেই ব্রাহ্মণীর কাছে। ব্রাহ্মণী বললেন, বাবা, দৈব বিশ্বাস করে যে পুরুষকারকে বিশ্বাস করে অথবা দৈব ও পুরুষকারকে যে এক বোধে ব্যবহার করে তার কর্মফল থাকে না। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, এই গল্পের ইঙ্গিত হল আসল বস্তু পেলে তখন আর বিকার থাকে না। আগাগোড়া ব্যাধের যুক্তিগুলো অতি বিচক্ষণ, জ্ঞান এবং পাণ্ডিত্যপূর্ণ হলেও তার ভেতরে অনেক গলদ ছিল। সেই জন্য ব্রাহ্মণীর কাছে এসে তাকে হার মানতে হলো। তাই দেখা গেল যে যিনি ত্যাগ করতে পারেন তিনি জ্ঞান দিতে পারেন। পূর্ণ জ্ঞানী হলেন সর্বত্যাগী। সেই জন্য প্রিয় পুত্রের বিয়োগেও ব্রাহ্মণী স্থির ছিলেন, অটল ছিলেন। এই হল যথার্থ ব্রহ্মজ্ঞ পুরুষের লক্ষণ। ব্রহ্মজ্ঞানী যথার্থ সদ্গুরু পদবাচ্য। সদ্গুরু ব্রাহ্মণীর কথায় ব্যাধের কি হল? আত্মজ্ঞান লাভ হল। এর ফলে তার যথার্থ পুরুষকারের সঙ্গে দৈবের অভেদ মিলন ঘটল, অর্থাৎ সামগ্রিক কার্যকারণের অবসান হল। দৈব ও পুরুষকারের অভেদ মিলনই হল আত্মজ্ঞানের লক্ষণ। সদ্গুরুই একমাত্র আত্মজ্ঞানের অধিকারী। পরিশেষে আমরা দেখলাম যে প্রকৃত ব্রহ্মজ্ঞানী কিন্তু এদের মধ্যে সেই ব্রাহ্মণী, যার পুত্র বিয়োগ হওয়া সত্ত্বেও তিনি অবিচল, অচঞ্চল। এবং ব্যাধ যে সুন্দর গল্পের মধ্যে দেখছিলাম নানা রকম যুক্তি খাড়া করে কোনো না কোনো একজনকে দায়ী প্রতিপন্ন করবেই, তার সেই বাবা ঠাকুর বললেন কি না, পাণ্ডিত্য প্রচুর থাকা সত্ত্বেও অন্যরকম গলদ ছিল ভেতরে, এবং তারই কিন্তু একজন ব্রহ্মজ্ঞ পুরুষের সান্নিধ্যে এসে তারও সেই চৈতন্যবোধ জেগে উঠল। এইরকমই গল্পের মধ্যে দিয়ে তাঁকে পাওয়া, তাঁকে উপলব্ধি করার কথা, এবং পরিশেষে যে বলছেন দৈব ও পুরুষকারের অভেদ মিলনই হল আত্মজ্ঞানের লক্ষণ এবং সদ্গুরুই একমাত্র আত্মজ্ঞানের অধিকারী। এটাকে শুধুই তত্ত্বকথা করে বললে হয়তো সেভাবে আমরা সহজে নিতে পারতাম না, কিন্তু এই বেশ জটিল একটা গল্পের মধ্যে দিয়ে রীতিমতো ঝগড়াঝাঁটির মধ্যে দিয়ে গিয়ে সেখানে কোথায় আমরা একটি মৃত্যু থেকে শুরু করে যম পর্যন্ত পৌঁছে গেলাম, নিয়তি অবধি এসে গেল, তারপর আমাদের প্রকৃত উপলব্ধি ঘটল। সুন্দর এই গল্পটির পরে যেটুকু সময় রয়েছে ভজন তো আমরা শুনতেই পারি। সেই ভজন শুনতে শুনতেই না হয় আজকের এই পর্ব আমরা শেষ করি। ভালো থাকবেন সবাই। নমস্কার। ईश्वरात्मा ब्रह्म गुरु, ईश्वर आत्मा ब्रह्म गुरु, गुरु ईश्वर आत्मा ब्रह्म, ईश्वर आत्मा ब्रह्म गुरु, गुरु ईश्वर आत्मा ब्रह्म, सच्चिदानंद घना गुरु, गुरु
सच्चिदानंद घन गुरु गुरु सच्चिदानंद घन ईश्वरात्मा ब्रह्म गुरु गुरु ईश्वर आत्मा ब्रह्म ईश्वरात्मा ब्रह्म गुरु नित्य शुद्ध निराभास निराकार निरंजन नित्य शुद्ध निराभास नित्य शुद्ध निराभास निराकार निरंजन नित्य बोध चिदानंद गुरु ब्रह्म सनातन नित्य बोध चिदानंद गुरु ब्रह्म सनातन स्वतत्व गुरु तत्व स्वतत्व परम स्वतत्व गुरु तत्व स्वतत्व गुरु तत्व स्वतत्व गुरु तत्व स्वतत्व परम गुरु ज्ञान आत्मज्ञान गुरु स्वयं गुरु ज्ञान आत्मज्ञान गुरु स्वयं ईश्वरात्मा ब्रह्म गुरु गुरु ईश्वर आत्मा स्वयं ईश्वरात्मा ब्रह्म गुरु गुरु साध्य सिद्धि साधन गुरु ब्रह्म आत्मायापन गुरु साध्य सिद्धि साधन
साध्य सिद्धि साधन साध्य सिद्धि साधन गुरु ब्रह्मयात्मायापन सर्वबोध के साक्षी गुरु आत्मा बोध में सदा मौन सर्वबोध के साक्षी गुरु आत्मा बोध में सदा प्रज्ञान ब्रह्म विज्ञान ईश्वर आत्मबोध में सर्वसम प्रज्ञान ब्रह्म विज्ञान ईश्वर आत्मबोध में सर्वसम स्वतः सिद्ध गुरु कृपा स्वानुभूति तत्प्रकाश लक्षण स्वतः सिद्ध गुरु कृपा गुरु कृपा कृपा स्वतः सिद्ध स्वानुभूति तत्प्रकाश लक्षण ईश्वरात्मा ब्रह्म गुरु गुरु ईश्वर आत्मा ब्रह्म ईश्वरात्मा ब्रह्म गुरु स्वबोध में स्वभाव पूर्ण स्वबोध में स्वभाव स्वबोध में स्वभाव स्वबोध में स्वभाव स्वभाव पूर्ण नित्य मुक्त भव बंधन गुरु प्रीति परा सिद्धि गुरु प्रीति प्रीति गुरु प्रीति
अन्य सिद्धि सभी गौण गुरु प्रीति परा सिद्धि अन्य सिद्धि सभी गौण ईश्वरात्मा ब्रह्म गुरु गुरु ईश्वरात्मा ब्रह्म ईश्वरात्मा ब्रह्म गुरु ईश्वरात्मा ब्रह्म गुरु